রাজশাহীতে গরু ব্যবসায়ীদের সাথে প্রতারণা, 2 প্রতারক আটক। লিয়াকত হোসেনের রিপোর্টে বিস্তারিত। আটক 2 জন সেনা প্রধান ম্যাডামের গৃহ শিক্ষক পরিচয়ে এবং এমইএস এর ঠিকাদার পরিচয়ে 2 প্রতারক ভারত থেকে বর্ডার খুলে দেশে গরু নিয়ে আসবে বলে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন বিজিবি 1 ব্যাটালিয়ন রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। বিকেলে রাজশাহী বিজিবি 1 ব্যাটালিয়নের দপ্তরে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ নিজামউদ্দিন, বয়স 71, পিতা মৃত ওয়াজি উল্লাহ মিয়া, গ্রাম কালিকাপুর, বেগমগঞ্জ থানা, নোয়াখালী জেলা। অন্যজন মোহাম্মদ মেহেদী হাসান, বয়স 55, পিতা মৃত আব্দুর রশিদ খান, গ্রাম খাগড়া, থানা আটপাড়া, নেত্রকোনা জেলা। লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বলেন, এই 2 প্রতারক গত 20 মে তারিখে ঢাকা থেকে রাজশাহীতে আসেন এবং বিন্দুর মোড় এলাকার হোটেল গুলশানে অবস্থান করেন। এদের মধ্যে নিজামউদ্দিন নিজেকে সেনাপ্রধান ম্যাডামের শিক্ষক বলে দাবি করেন এবং মেহেদী হাসান নিজেকে এমইএস এর ঠিকাদার হিসেবে দাবি করেন। স্থানীয় গরু ব্যবসায়ীদের তারা এই বলে আশ্বাস প্রদান করে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং মহাপরিচালক বর্ডার গার্ড তাদের আশ্বস্ত করেছে যে সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে গরু আনতে কোনো অসুবিধা হবে না। এছাড়াও রাজশাহী সেক্টর কমান্ডারের বরাত দিয়ে তারা গরু ব্যবসায়ীদের জানান, গরু চোরাচালানের উদ্দেশ্যে বর্ডার খুলে দেয়া হবে। শুধুমাত্র নির্বাচিত গরু ব্যবসায়ীরা ভারত থেকে গরু আনতে পারবে বলেও জানান তারা। তবে এজন্য প্রতি জোড়া গরু 35,000 টাকা এবং 10,000 গরু বর্ডার পার করে দেওয়ার বিনিময়ে 20 লক্ষ টাকা অগ্রিম দাবি করেন এই প্রতারক চক্র। বিজিবি গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দুপুর 12টায় তাদের রাজশাহীর বিন্দুর মোড় এলাকার হোটেল গুলশান থেকে আটক করে। তাদের বিরুদ্ধে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অভিনব কায়দায় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা দায়েরের কথা জানান বিজিবির এই কর্মকর্তা। বিজিবি বলছে, এই ঈদের মৌসুমে ভারতীয় গরু যেন কোনোভাবেই দেশে না প্রবেশ করতে পারে তার জন্য তারা সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন। অবৈধ গরু চোরাচালানের মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে মধ্যস্থতার কথা বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ গ্রহণের কাজ করে থাকে। তাদের মধ্যে নিজামউদ্দিন, উনি নিজেকে মাননীয় সেনাপ্রধান ম্যাডামের গৃহ শিক্ষক বলে দাবি করেন এবং অপরজন মেহেদী হাসান, তিনি নিজেকে এমইএস কন্ট্রাক্টর হিসেবে দাবি করেন। তারা স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেন যে সেনাবাহিনী প্রধান এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের সাথে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং এখন থেকে বর্ডার দিয়ে অবাধে গরু চোরাচালান করা যাবে। এছাড়া সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবির বরাত দিয়ে তারা আরও জানান, সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবি জানিয়েছেন তাদের জন্য বর্ডার উন্মুক্ত থাকবে এবং কেবলমাত্র তাদের কর্তৃক নির্বাচিত কিংবা নির্ধারিত যে ব্যক্তিবর্গ থাকবে শুধুমাত্র তারাই এই চোরাচালান করতে পারবে এবং একই সাথে তারা ব্যবসায়ীদেরকে মিথ্যা আশ্বাস দেন যে আজ সন্ধ্যায় এই গুলশান হোটেলে সেক্টর কমান্ডার নিজে সশরীরে আগমন করবেন এবং তাদের সাথে আলোচনা করবেন। এই সব কিছুর বিনিময়ে তাদের যে চুক্তিটা হয়, 1 জোড়া গরুর জন্য তাদেরকে 35,000 টাকা দিতে হবে এবং 10,000 গরু বর্ডার পার করিয়ে দেওয়ার জন্য অগ্রিম 20 লক্ষ টাকা তারা দাবি করে। প্রকৃতপক্ষে এই 2 জন প্রতারক তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পদস্থ বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে আমাদের স্থানীয় সহজ সরল যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটা অভিনব একটা কৌশল তারা অবলম্বন করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি। তাদেরকে বিশদভাবে কিংবা বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।